আসসালামু আলাইকুম। আমরা বেসিক্যালি আজকে দেখব একটি ইমেজকে ক্যামেরা র ফিল্টারের মাধ্যমে কতটুকু সুন্দর এবং নান্দনিক করা সম্ভব। সো একটি ইমেজকে ক্যামেরা র ফিল্টারের মাধ্যমে আমরা কিভাবে এডিট করতে পারি এটা আমরা দেখব। সো আমরা ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যদি আমরা ক্লিক করি, ক্যামেরা র ফিল্টারে ক্লিক করার পর আমার ইমেজটি নতুন একটি উইন্ডোতে ওপেন হবে। পাশে আমরা অসংখ্য অপশনস গুলি দেখতে পারবো, যেমন ধরেন এটা বেসিক, কার্ভ, ডিটেল, মিক্সার, এরকম অসংখ্য অপশনস আমরা দেখতে পারবো। এর মধ্যে এই উপরের দিকে আমরা দুইটা জিনিস যদি লক্ষ্য করি, একটি হচ্ছে অটো, একটি হচ্ছে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট। এটাতে ক্লিক করলে আমার ইমেজটি ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, আবার ক্লিক করলে চলে এই অরিজিনাল ইয়েতে চলে আসবে। তারপর অটোতে আমি ক্লিক করলে অটোমেটিক্যালি একটা কালার কারেকশন কিন্তু এই জায়গায় হয়ে গেল। দেখেন এই অপশনগুলি কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা ম্যানুয়াল কালার কারেকশনটা দেখবো কিভাবে আমরা করতে পারি। সো আমরা শুরুতেই যে অপশনটা দেখি এটা হচ্ছে কালার টেম্পারেচার। এটা যদি আমরা একটু ডানে নিই, এটা যদি একটু বামে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। সো কালার টেম্পারেচারটা আমি কোল্ড রাখবো না ওয়ার্ম রাখবো, এটা আমার উপর ডিপেন্ড করে। সো আমি হালকা একটু কালার টেম্পারেচারটা হালকা একটু বাড়িয়ে দেবো সেক্ষেত্রে। ঠিক আছে, +3 অথবা 4, এরকম একটা 4, 5, 7 এরকম একটা কালার টেম্পারেচার মধ্যে আমি রাখবো। আর নিচেরটা হচ্ছে টিন্ট। টিন্টে হচ্ছে এরকম যে মানে টিন কালারটা আপনি ধরেন, আমি যদি চাই যে কি বলে আপনার এই টাইপের ভায়োলেট কালারের পরিমাণ আমার ইমেজে বেশি থাকবে, সো রাখতে পারি। সো এই টিন কালারটা আমরা চেঞ্জ করবো না, এটা 0 দিয়ে রাখবো। এটা হচ্ছে এক্সপোজার। বেসিক্যালি হচ্ছে যে আমরা যদি এই অপশনস গুলির মানে বুঝি, এই অপশনস গুলি কি, তখনই কিন্তু আমরা খুব সুন্দর করে ইমেজ গুলি এডিট করতে পারবো। বেসিক্যালি এইগুলি বুঝতে হবে আমাদেরকে। সো এইগুলি বোঝার জন্য খুব আহামরি তেমন কিছু চিন্তা করার কিছু নাই। কারণ হচ্ছে যে আপনি এই এক্সপোজার থেকে যদি আপনি এই এক্সপোজারটা ডানে নেন তাহলে বুঝতে পারবেন, এটা যদি আমি বামে নেই বুঝতে পারবেন। তার মানে এটা হচ্ছে আমি যদি ডানে নেই, আমি যদি সহজ ভাষায় বলি, এটা ডানে নিলে অনেক বেশি আলো দেখতে পাই। এটা যদি আমরা বামে নিয়ে যাই, মাইনাস ভ্যালুতে নিয়ে যাই, তখন আমরা কি আলো কম দেখতে পাই, রাইট? এটা একদম কি হয়ে গেছে, আপনার রাতের মতো হয়ে গেছে এই এক্সপোজারটা, রাইট? সো এই এক্সপোজারটাকে আমরা, যেহেতু এই ইমেজের লাইট মোটামুটি অনেক, ঠিক আছে, সো এটা আমি একটু মাইনাস ভ্যালুতে রাখবো। সো এটা আমার কাছে মনে হচ্ছে যে এই ইমেজটা যদি আমার এরকম থাকে, এটার এক্সপোজারটা মনে হচ্ছে যে মোটামুটি ঠিক আছে। সো এখন কন্ট্রাস্টের যে বিষয়টা আছে, এটা যদি আমি মাইনাস ভ্যালুতে নেই, দেখেন এটা কি হবে, ফেডেড হয়ে যাবে, রাইট? এটা যদি আমি প্লাস ভ্যালুতে নেই, এটা এই টাইপের ডার্কনেস, যে জায়গাগুলিতে অনেক বেশি ডার্ক, ওই জায়গাগুলো অনেক সুন্দর করে ফুটে উঠবে। সো এই কন্ট্রাস্টের বিষয়টাও আমরা এটা খুব বেশি একটা অ্যাপ্লাই করব না। কন্ট্রাস্টে আমি কতটুকু রাখতে পারি, তারপরে আমার +20 এরকম টাইপের একটা কন্ট্রাস্ট আমাকে রাখতে হবে। এখন হাইলাইটেডটা কি? হাইলাইটেড হচ্ছে যে যেই এরিয়াগুলি আমাদের, দেখেন এই এরিয়াগুলি একদম জ্বলে গেছে, একদম হাইলাইটেড হয়ে গেছে ওনার হোয়াইট শার্টটা। সো এটাকে আমরা কি করতে পারি, উপরে মানে প্লাস ভ্যালুতে নিয়ে গেলে এগুলি আরো অনেক বেশি কি চলে যাবে, ডিটেলিং গুলি হারিয়ে যায়। এই শার্টের যে টেক্সচার আছে, এই ডিটেলিং গুলি হারিয়ে যাচ্ছে। এটাই বেসিক্যালি হাইলাইটেড। সো হাইলাইটেডটা যদি আমি মাইনাস ভ্যালুতে নিয়ে আসি, দেখেন আস্তে আস্তে করে আমার এই ডিটেলিং গুলি অনেক বেশি ক্লিয়ার হচ্ছে, এই ডিটেলিং গুলি, রাইট? সো এটাকে আমরা হালকা মাইনাস ভ্যালুতে নিয়ে আসবো। হাইলাইটেড এরিয়াটা আমরা অনেক বেশি ইয়েতে রাখবো না, মাইনাস ভ্যালুতে নিয়ে আসবো, যেন আমার পুরো ইমেজের ডিটেলিং গুলি আমি ঠিকঠাক মতো বুঝতে পারি। সো এখন আমরা যেটা দেখবো, শেডোটা একটা ইমেজের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা পার্ট। যেমন ধরেন এই যে জায়গাগুলিতে শেডো আমরা দেখতে পাই, এই যে শেড টাইপের জায়গা থাকে একটা ইমেজের মধ্যে, শেড, ডার্ক শেড, মিড টোন, হ্যাঁ, হাইলাইট এরিয়া, এইভাবে ডিফাইন করা থাকে। সো আমরা যদি ইমেজের শেডো শেডো বলতে যে জিনিসটা বুঝি, আমরা যদি এটাকে দেখেন মাইনাস ভ্যালুতে নিয়ে আসি, তখন দেখেন এই জায়গাগুলি অনেক বেশি ডার্ক হয়ে যাচ্ছে, রাইট? সো
এটাকে যদি আমরা প্লাস ভ্যালুতে নিয়ে যাই, এই যে ডার্ক এরিয়া গুলি, এই ডার্ক এরিয়া গুলি লাইটের মধ্যে চলে আসতেছে। সো আমরা এই শ্যাডোটা আমরা কি করব, শ্যাডোটা আমরা একটু মাইনাস ভ্যালুতে নিয়ে যাব, একটু রিয়েলিস্টিক করার জন্য। এখন কিন্তু এটা রিয়েলিস্টিক মনে হচ্ছে, যে এটা একদম অরিজিনালি যে শেডটা এই জায়গাগুলিতে থাকার কথা, ওরকম একটা শেড এই জায়গাগুলিতে আমি দেখতে পাচ্ছি, রাইট? সো তারপর হচ্ছে হোয়াইট। হোয়াইট হচ্ছে যে আপনার জাস্ট এটাও এক্সপোজারের মতো কাজ করে, মানে বার্নিং টাইপের কোন ইস্যু যদি থাকে, যেমন ধরেন আমরা রোদ্রে ছবি উঠালে এরকম ছবিগুলি ইমেজগুলি বার্ন করে, তখন আমরা এই হোয়াইটের ভ্যালুটা যদি আমরা কমিয়ে দেই, তখন আমাদের ইমেজ থেকে এই বার্নিং ইস্যুস গুলি চলে যায়। ঠিক আছে, সো আমি এই জায়গা থেকে, যেহেতু আমার ইমেজ সবকিছু মানে আমি হাইলাইটেড কমিয়ে ফেলছি, শেডো কমিয়ে ফেলছি, হ্যাঁ, ইমেজের মধ্যে একটু হোয়াইট এরিয়া একটু দরকার ছিল, সো আমি এই জায়গা থেকে হালকা একটু হোয়াইটটা বাড়িয়ে দেবো, রাইট? তারপর হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে যে, দেখেন আমরা যদি ওই একটু আগে আমরা শেডের যে বিষয়টা দেখছি, ওই শেডোটাকে আরো অনেক বেশি কি সে, যেই যেই জায়গাগুলি ব্ল্যাক এরিয়া থাকে, যেমন ধরেন চুল, তারপর যেই যে ইমেজের জায়গাগুলি ব্ল্যাক এরিয়া থাকে, এই ব্ল্যাকটাকে আরো প্রমিনেন্ট ব্ল্যাক করে দেশে। ঠিক আছে, সো এটাকে যদি আমি মাইনাস ভ্যালুতে নিয়ে আসি, ঠিক আছে, সো দেখেন এই ইমেজটাতে একটু ব্ল্যাক ব্ল্যাক অ্যাড করার কারণে আরো রিয়েল এবং প্রাণবন্ত লাগতেছে ইমেজটি। ঠিক আছে, সো টেক্সচার, সো এই জায়গা থেকে টেক্সচার আছে, টেক্সচার আমরা দিলে দেখেন ইমেজটাতে একটা অন্যরকম একটা টেক্সচার ক্রিয়েট হয়, ইমেজটাতে টেক্সচার পড়ে যায়। এই টেক্সচারটা যদি আমরা মাইনাস ভ্যালুতে নিয়ে আসি, দেখেন ইমেজটা অটোমেটিক্যালি স্মুথ হয়ে যায়, রাইট? সো এটা হচ্ছে টেক্সচারের কাজ বেসিক্যালি। আমরা টেক্সচার দিয়ে এটাকে একটু রাফ টাইপের, ইমেজটাতে একটু রাফ টাইপের টেক্সচার ইউজ করতে পারি। টেক্সচারের ভ্যালুটা যদি আমি বাড়িয়ে দিই, ইমেজটাতে একটা রাফ এন্ড টাফ একটা বিষয় চলে আসে। ঠিক আছে, সো অনেক সময় দেখে গেছে কোনো ইমেজের মধ্যে নয়েজ চলে আসে, তখন আমরা টেক্সচারটা বাড়িয়ে দিয়ে, তারপর ক্লিয়ারিটিটা একটু বাড়িয়ে দিয়ে আমরা ইমেজের নয়েজটাকে ঠিক করতে পারি। ঠিক আছে, সো এইখানে দেখে গেছে ভাইব্রেন্স নামে একটা অপশন আছে, এই ভাইব্রেন্সটা যদি আমি বাড়িয়ে দিই, দেখেন এইখানে আমরা লক্ষ্য করব এই জায়গায় ভাইব্রেন্স একটা অপশন আছে, এটা যদি আমি বাড়িয়ে দিই, আমার ইমেজের মধ্যে দেখেন অনেক বেশি কালার চলে আসছে। এই জায়গায় যদি স্যাচুরেশনটাও বাড়িয়ে দিই, আমার ইমেজ অনেক বেশি কালারফুল হয়ে যাবে। সো আমরা কখনোই এরকম কালারফুল রাখবো না, এরকম আমরা কখনোই এইভাবে কখনোই আমরা ইমেজের কালার বাড়িয়ে দেব না। সো আমরা ভাইব্রেন্সটা হালকা একটু বাড়িয়ে রাখতে পারি, হালকা। ঠিক আছে, সো -9 অথবা -10 স্যাচুরেশনটা আমরা হালকা একটু বাড়িয়ে দিতে পারি, স্যাচুরেশনটা আমরা হালকা একটু বাড়িয়ে দিতে পারি ইমেজটাতে। ঠিক আছে, সো এই জায়গায় কার্ভে এসে দেখেন, কার্ভের অপশনটা আমরা যদি খেয়াল করি, এটাও মিড টোন হাইলাইটেড ইয়ে করে, যদি আমার ইমেজটা অনেক বেশি ডার্ক থাকে আমি এরকম লাইট করতে পারবো, আবার যদি লাইট থাকে আমি এরকম ডার্ক করতে পারবো। ঠিক আছে, সো এই জায়গায় আমরা যতগুলি অপশনস দেখতে পাই, সবগুলি অপশনস যে আপনার ইউজ করতে হবে আপনার ইমেজের মধ্যে, বিষয়টা এরকম না। ইমেজের কন্ডিশন অনুযায়ী আমরা এই অপশনস গুলি বেসিক্যালি ইউজ করব। সো কালার গ্রেডিং আছে, দেখেন শেড হাইলাইটেড, তো আমরা শেড হাইলাইটেড মিড টোন অলরেডি ইমেজের মধ্যে অ্যাপ্লাই করছি। এখন যদি আমি হাইলাইট এরিয়াটা যদি আমি এইদিকে নিয়ে আসি, দেখেন এদিকে নিয়ে আসি, হ্যাঁ, সো এই সমস্ত কিছু আমাদের অলরেডি ইউজ করা হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা এই জায়গা থেকে আরেকটা অপশনে গিয়ে আমরা কাজ করতে পারি, এটা হচ্ছে যে কালার মিক্সার। অনেক সময় আমরা অনেক ইফেক্ট যুক্ত ইমেজ দেখি, যে একটা ইমেজের মধ্যে এই শার্টের কালারটা চেঞ্জ করে ফেলছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু ম্যাট ম্যাট টাইপের কালার রাখছে। সো এইগুলি আমরা কিভাবে করতে পারি, ইন্ডিভিজুয়াল কালারকে আমরা অফ করে দিতে পারি। যেরকম আমরা যদি গ্রিনে গিয়ে এই কালার মিক্সারে গিয়ে যদি হিউ, স্যাচুরেশন, লোমানেন্স তিনটা অপশন দেখতে পাই আমরা। এটার যদি দেখেন ইয়েলোটাতে গিয়ে যদি আমি ইয়েলোটা অফ করে দিই, দেখেন পিছনের দিকে ইয়েলো কালারটা অফ হয়ে গেছে। সো আমি যদি গ্রিন কালারটা অফ করে দিই, দেখেন পুরোপুরি আমার ইমেজ থেকে ইয়েলো এবং গ্রিন কালারটা অফ হয়ে একটা নতুন কি কালার টোন ক্রিয়েট হয়ে গেল। সো এইভাবে করে
আমরা যারা প্রফেশনাল ইমেজ ডিজাইন করে এডিটিং করতে চাই, আমরা এইভাবে করে এডিট করতে পারি। দেন আমি যদি এই জায়গা থেকে একোয়াস কালারটাও অফ করে দিই, দেখেন এই কালারটা আমার অফ হয়ে যাবে। সো আমি যদি এই কালারটা বাড়িয়ে দিই, বাড়িয়ে দিতে পারি, এটা অফ করে দিলে অফ করে দিতে, এই জায়গা থেকে দেখেন গ্রিন কালারটা, স্যাচুরেশন থেকে যদি আমি গ্রিন কালারটা আরো অফ করে দেই, দেখেন এই জায়গায় একদমই পিছনে আমার কোনো গ্রিন কালার থাকবে না। সো আমার ইমেজটা অন্যরকম একটা কালার, অন্যরকম একটা টেক্সচারে পরিণত হয়ে গেছে, ঠিক আছে। সো এখন যদি আমি এই কালারটা আবার চেঞ্জ করতে চাই, যে আমি ইমেজের কালার টোনটা এরকম রাখবো না, আমি অন্যরকম কালার টোন রাখবো, অনেক বেশি গ্রিনিশ কালার টোন রাখবো, তখন আমাদেরকে কি করতে হবে, এই গ্রিন কালারটা আমি বাড়িয়ে দেবো। দেখেন এই ইয়েগুলি অনেক গ্রিন হয়ে যাচ্ছে। সো এটাও যদি আমি বাড়িয়ে দিই, দেখেন পিছনের ইয়েগুলি তো অনেক বেশি গ্রিন। এখন আমি যদি ইয়েলোটা আমি বাড়িয়ে দিলাম, এটা বাড়িয়ে দিলাম, এটা বাড়িয়ে দিব, হ্যাঁ, অরেঞ্জটা যদি আমি, অরেঞ্জটা যদি আমি হালকা একটু বাড়িয়ে দেই, সো দেখেন এখন, এখন এই জায়গাগুলির থেকে যদি আমি গ্রিনটা বাড়িয়ে দিই, দেখেন এই জায়গা থেকে যদি আমি ইয়েলোটা একটু বাড়িয়ে দেই, হ্যাঁ, এই জায়গা থেকে দেখছেন আপনি এই গ্রিন গুলি কত, কত প্রমিনেন্ট গ্রিনের মধ্যে চলে আসছে, এই জিনিসগুলি কত প্রমিনেন্ট গ্রিনের মধ্যে চলে আসছে। সো আমরা এইভাবে করে ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার টোন অথবা ইমেজের ওভারঅল কালার টোন এই চ্যানেল মিক্সারের মাধ্যমে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারি এবং চেঞ্জ করতে পারি। ধরেন আমি যদি এই টাইপের একটা টোনের মধ্যে যদি আমি এটাকে নিয়ে আসতে চাই, দেখেন দেখছেন এখন কি টাইপের একটা টোন চলে আসলো। সো এই টাইপের যদি আমি টোনের মধ্যে যদি ইমেজটা রাখতে চাই, এরকম কোন একটা টোনের মধ্যে যদি আমি ইমেজটা রাখতে চাই, ডেফিনেটলি রাখতে পারবো। সো এই জায়গাগুলি থেকে আমরা যে কোনো ইমেজের কালার গুলি আমরা ওইভাবে করে, দেখেন এই দেখেন এই গ্রিনটা, দেখেন পিছনের গ্রিনটা ধরে যদি লোমানেন্স থেকে টান দেয়, একদমই পুরো গ্রিনটা চলে যায়। আবার যদি গ্রিনটা আমি আর একটু প্রমিনেন্ট করে দেই, ইয়েলোটা যদি আমি আর একটু প্রমিনেন্ট করে দেই, ঠিক আছে। তো এই জায়গাগুলি থেকে আপনার সবই করা সম্ভব। দেখেন আমি ইয়েলো গ্রিন এই জিনিসগুলো আমি এই জায়গায় প্রমিনেন্ট করে দিলাম, এই জায়গায় আরেকটু গ্রিন দিয়ে দিলাম, এই জায়গা থেকে ম্যাজেন্টাটা অফ করে দিতে পারি, আমরা ব্লুটা একদমই অফ করে দিতে পারি, ব্লুটা, ঠিক আছে। দেখেন আমি যদি ব্লু কালারটা অফ করে দিই, দেখেন এই জিন্সের কালারটাও চেঞ্জ হয়ে যায়, এটার একটু শেডটা চেঞ্জ হয়ে গেছে। এই জায়গায় যদি এই কালারটাও যদি আমি অফ করে দিই, অথবা এই ব্লু কালারটা যদি আমি এইদিকে দিয়ে দিই, দেখেন এটার ব্লু কালারটা যদি প্লাস ভ্যালুতে দিয়ে দিই, আমাদের কি জিন্সের কালারটাও আমি আরো অনেক বেশি প্রমিনেন্ট করতে পারতেছি, রাইট। সো এইভাবে করে আমরা যে কোনো ধরনের যে কোনো ধরনের ইমেজের কালার আমরা চেঞ্জ করতে পারি, ইমেজের কালার টোন আমরা চেঞ্জ করতে পারি। সো আমাদের যেই টোনে আমাদের ইমেজ নেওয়া উচিত, যেই কালার টোন আমাদের থাকা উচিত ইমেজে, দেখেন এটা যদি আমি অরেঞ্জটা যদি এখন মাইনাস ভ্যালুতে নিয়ে আসি, এটা অন্যরকম আরেকটা কালার টোনের মধ্যে চলে আসে। সো আমি যদি চাই ইমেজের কালার টোনটা আমি এরকম রাখবো, ডেফিনেটলি রাখতে পারি। সো আমি যদি চাই ইমেজের ওভারঅল কালার টোনটা আমি এরকম রাখবো, আমি এরকম রাখতে পারি। সো এই জায়গাগুলি থেকে আমরা যে কোনো ইমেজের কালার টোন চেঞ্জ করে ইমেজ পরিপূর্ণভাবে আমরা যে কোনো ধরনের ইমেজ আমরা এডিট করতে পারি। এটা ওয়েডিং শুট হোক, পার্সোনাল শুট হোক, যে কোনো টাইপের ইমেজ এই জায়গাগুলি থেকে আমরা খুব সুন্দর করে এডিট করতে পারি। সো আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।